ব্যথায় আমি চোখের পানি ভাতের সাথে মিশিয়ে খেয়েছি, সে ব্যথা আমি ভুলে যাব কি করে? সব কষ্ট চিৎকার করে জানানো যায় না। কিছু কষ্ট থাকে যা কেবল চোখের কোণে জমে থাকে। মানুষ যখন খুব বেশি কষ্ট পায় তখন সে অভিযোগ করা ছেড়ে দিয়ে চুপ হয়ে যেতে শিখে। জীবনের কঠিন এক সময় পার করতেছি, ভালো আছি না খারাপ আছি, কেমন যে আছি সেটা আমি নিজেও জানি না। এমন কপাল সঙ্গে নিয়া আমার মা ঠিকই কইতো যে বাজান বেশি আপন কাউরে বানাইস না, এমন ভাবে কলিজায় আঘাত দিব তখন আর সহ্য করতে পারবি না। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কি আমাকে ভুলে গেছো? সে মুচকে হাসি দিয়ে উত্তর দিল, আমি কবে এবার তোমার ছিলাম, আমি তো শুধু অভিনয় করতাম। একটা কথা আছে না, সৃষ্টিকর্তার লীলা খেলা বোঝা বড়ই কঠিন দায়। কাকে কাকের মাংস খায় না, কুকুর কুকুরকে কামড় দেয় না, এমনকি জঙ্গলায় থাকে একটা বিষাক্ত সাপ আর একটা বিষাক্ত সাপকে কখনোই সুবল দিয়ে মারে না। অথচ আমরা মানুষ স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত এমনে আর হেমনে, হয় ওপেনে নইলে গোপনে, কেউ কাউরে গুলি করে মারে, কেউ কাউরে জবাই করে মারে, আবার কেউ কাউরে মানসিকভাবে টর্চার দিয়ে মারে। আমারও একজনে মারতেছে মানসিকভাবে টর্চারিং করে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ মরে একবার, আর আমার মতো যারা মানসিকভাবে কষ্ট পাইতেছে প্রতিনিয়ত, এরা মরে ক্ষণে ক্ষণে দমে দমে দিনে কয়েকশো বার। আমার মনে হয় আত্মহত্যা যদি মহাভাব না হইতো তাহলে আমার মতো মানসিক রোগীগুলি আত্মহত্যাটারে খুব সুন্দরভাবে বরণ করত। যখন চোখে ঘুম আসে তখন দেখি রাত শেষ, আর যখন ঘুম ভাঙে তখন দেখি দিন শেষ। না জানি কবে আমার জীবন শেষ হবে। একটা ছেলে তার বাবাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, যখন মা কোলে নেয় তখন কোমর পর্যন্ত নেয়, আর তুমি নিলে কাঁধে নাও কেন? বাবা উত্তরে বলল, মা কোলে নেয় কোমর পর্যন্ত, এর কারণ মা চাই সে যতদূর পর্যন্ত দেখতে পায় তার সন্তানও যেন ততদূর পর্যন্ত দেখতে পায়। আর বাবা কাঁধে নেয় এর কারণ বাবা চাই তার সন্তান ওই দূর পর্যন্ত দেখতে পাক যতদূর পর্যন্ত বাবা নিজেও দেখতে পায়নি। কারোর মানসিক শান্তি কেড়ে নিয়ে নিজের জীবনে কখনো সুখী হওয়া যায় না, অন্যর জীবনকে জাহান্নাম বানিয়ে নিজের জীবনকে জান্নাত বানানো যায় না। আমার মা ঠিকই কইতো যে বাজান বেশি আপন কাউরে বানাইস না, এমন ভাবে কলিজায় আঘাত দিব তখন আর সহ্য করতে পারবি না। নিজের চেহারা আয়নায় দেখা ওই দিনই বাদ দিয়ে দিছি, যেই দিন থেকে বুঝলাম পুরুষ মানুষ শুধু টাকায় সুন্দর। আল্লাহ গো, তোমার কি এমন ক্ষতি হয়ে যেত যদি আমার জীবনটা একটু গুছিয়ে দিতে? আমার মৃত্যুর আগ পর্যন্ত একটা কথা মনে থাকবে, আমি জীবনে কোনো কিছুর জন্য কখনো কান্না করিনি, কিন্তু একটা মানুষ ছিল যার জন্য আমি অসহায়ের মতো কেঁদেছি। সেদিন বুঝেছিলাম সবচেয়ে শক্ত মানুষও ভেঙে পড়ে যখন কষ্টটা আসে সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে। কার কাছে বলবো জীবনের কষ্ট? আমি তো সবার কাছেই নষ্ট, জীবনটাও নষ্ট, মনটাও নষ্ট, গ্রহণযোগ্যতাও নাই, বলার মতো কোনো ভাষা নাই। শুধু কষ্টের বাণীগুলা শোনা এবং বোঝার মতো একজনই আছে, সেটা হচ্ছে আমার আল্লাহ। টাকার ঋণ হয়তো এক সময় পরিশোধ হয়ে যাবে, কিন্তু দুঃখের সময় যারা পাশে ছিল তাদের ঋণ কখনোই পরিশোধ করা যায় না। মনে রেখো, সুসময়ে তোমার পাশে অনেকেই থাকবে, কিন্তু দুঃসময় কাউকে পাবে না। বিপদে পড়লে মানুষ চেনা যায়, কারণ তখন মানুষের আসল রূপ বেরিয়ে আসে। কিরে বেঈমান, এত সুন্দর কইরা আমারে তুই ঠকাইলি, এটা করবি তুই আমার হাসি মুখে কইতি, কিন্তু আমার সাথে যে তুই মিথ্যা অভিনয়ের খেলাটা খেললি, এটা কি আমি মানতে পারি? ক আমি হয়তো খুব তাড়াতাড়ি মরে যাব, কারণ মন আর দেহ কোনোটাই ভালো নেই।